ওয়েলকাম ব্যাক করার সেকেন্ড সবাইকে আবারও আমাদের আজকে ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা দেখব ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল ইনলাইন সিএসএস এর যেই ফোল্ডারটা আমার আগে ছিল, আমি সেম ফোল্ডারটা এখান থেকে জাস্ট কপি করে নিছি এবং স্টাইলগুলো রিমুভ করে নিছি, এবং আমার এখানে পুরোপুরি একটা টেমপ্লেট তৈরি করাই আছে। যে আমরা যেটার উপরে শুধুমাত্র একটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস যেটা আছে। এখানে ইনলাইন হবে না, এটাও ইন্টারনাল হবে, ইন্টারনাল সিএসএস। এবং হচ্ছে আমাদের এই নেমটাও চেঞ্জ হয়ে যাবে, এটাও আমাদের হয়ে যাবে ইন্টারনাল সিএসএস। ফাইন, সবকিছু আমাদের ইন্টারনাল সিএসএস এবার। ওকে ফাইন, এবার আমরা ইন্টারনাল সিএসএস দেখবো। সো ইন্টারনাল সিএসএসটা কি, আমরা লাস্ট কিছু ক্লাস থেকে জানতে পারছি, যেটা সেটা হচ্ছে ইন্টারনাল মানে এই ফাইলের ভিতরে, এই যে আমাদের এইচটিএমএল যে ডকুমেন্ট আছে, এটা একটা আমাদের ডকুমেন্ট না, এই ডকুমেন্টের ভিতরে আমাদের যা থাকবে এইখানে সবগুলো হচ্ছে এই ডকুমেন্টের ইন্টারনাল বিষয়াদি। তো এই ইন্টারনাল বিষয়াদের ভিতরে আমি এখানে স্টাইল নামে আমাদের একটি ট্যাগ আছে, আমরা জানি এটা অলরেডি, স্টাইল নামে আমাদের একটি ট্যাগ আছে। স্টাইল ট্যাগের ভিতরে আমরা কি করতে পারি, এবার এখান থেকে আমরা সিলেক্টর ছিল আমাদের আমাদের হোপস আপনাদের মনে আছে, আমাদের একটা সিলেক্টর ছিল। সেই সিলেক্টরটা আমরা এখান থেকে যদি সিলেক্ট করে আবার নেই, তো এখানে আমাদের সিলেক্টর হিসেবে কি আছে, এখন আপাতত ট্যাগ কি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, যেহেতু কোনো ট্যাগে কোনো আইডি ক্লাস কিছু নেই। তো আমরা এখান থেকে ট্যাগ কি যদি সিলেক্ট করতে পারি, তাহলে ফার্স্টে ডিফল্ট সব H2 এর জন্য আমি একটা জিনিস করে দেই, যত আমাদের H2 আছে সবের হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড একটা হচ্ছে বর্ডার দিব, এবার বর্ডার একটা হচ্ছে বর্ডার দিব 1 পিক্সেল সলিড কালারের একটা বর্ডার দিব। ওকে, এই আমাদের বর্ডারের যে বিষয়টা আছে সেটা নিয়ে আমাদের ফিউচারে কোনো একটা ক্লাসে আরো বিস্তারিত আলোচনা হবে। এবার দেখেন আমাদের পুরো প্রত্যেকটা একটা করে হচ্ছে বর্ডার হয়ে গেছে, কিন্তু মানে সলিড মানে এখানে ব্ল্যাক কালার একটা করে বর্ডার হচ্ছে প্রত্যেকটা। ওকে ফাইন, তো এখান থেকে আমি যদি হচ্ছে এই এই যে হচ্ছে ড্যাশের একটা আছে, ড্যাশের যদি দেই তাহলে দেখতে একটু ভালো লাগবে, মেবি এটা হচ্ছে ড্যাশ ড্যাশ আসবে, এই যে ড্যাশ 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 এসে গেছে। এখান থেকে আমি একটু জুম করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, এই যে ড্যাশ ড্যাশ চলে আসছে, তার মানে আমি এই টাইপের একটা বর্ডার এখান থেকে দিয়ে দিয়েছি আমাদের এক্সটার্নাল সিএসএস থেকে সব H2 এর জন্য। এখন আমাদের সিলেক্টর হিসেবে কে কাজ করতেছে, H2, সব H2 এর জন্য আমি এটা দিয়ে দিয়েছি। তো এবার আমি ক্লাস 1 এর একটা ক্লাস দিব, তাদেরকে ক্লাস দিব, তাদেরকে একটা ক্লাস ক্লাস 1 নামে তাদেরকে একটা ক্লাস দিলাম। দেন আমি হচ্ছে এই যে এইখানে চলে যাব ক্লাস 2 এর বাচ্চাদের জন্য, তারা হচ্ছে ক্লাস একটা ক্লাস পাবে, যেটা হচ্ছে ক্লাস 2। ফাইন, আমাদের ক্লাস 1 এবং ক্লাস 2 নামে আমাদের দুইটা ক্লাস আলাদা আলাদা ভাগ করা হলো আমাদের। ওকে ফাইন, এবার আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ওই যে ক্লাস 1 আর হচ্ছে ক্লাস 2 এই দুটাকে আমরা বসায় দিয়ে এই দুটার ভিতরে স্টাইল করতে পারি, তাই না? ওকে ফাইন, এবার আমি এখান থেকে হচ্ছে একটা হচ্ছে কালার দিয়ে দিই, আমাদের কালার হচ্ছে আমাদের ইয়েলো, আপাতত ইয়েলো, আর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক ব্ল্যাক থাকবে। যদি এখন আপনি বর্ডারটা বুঝতে পারবেন না, কজ এখন বর্ডারটা ব্ল্যাক কালারের জন্য মিলিয়ে হয়ে যাবে। সো এখন দেখেন এখানে কি আমার কোনো ভুল আছে? যারা যারা আমার ভুলটা ধরতে পারছেন তাদের সবাইকে কংগ্রাচুলেশন, আপনাদের জন্য শুভকামনা। আর যারা ভুলটা ধরতে পারেন নাই তারাও আস্তে আস্তে পেরে যাবেন, সমস্যা নাই। এখানে আমাদের ভুল হচ্ছে, এখানে আমি একটা ডট দেইনি, ফার্স্টে এখানে একটা ডট আমি দেইনি, এখানে একটা ডট অবশ্যই অবশ্যই দিতে হবে। আমি ইচ্ছা করে অনেক সময় ভুল করব যাতে আপনারা আমার ভুল ধরতে পারেন। তো এইখানে হচ্ছে আমি একটা ডট ইউজ করিনি, সেজন্য আমার এইটা পেতো না। ট্রাস্ট যদি না হয়, আমি যদি এইটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ওয়েবসাইটে যদি যাই দেখবেন কোনো পরিবর্তন আমাদের আসে নাই, যেটা যেমন ছিল সেটা তেমনই আছে। তো এই হচ্ছে বিষয়টা। এবং আমি যদি এখান থেকে এইটাকে হচ্ছে একটা ডট দিয়ে দেই, তাহলে আমি দেখবো যে আমাদের এটা পেয়ে গেছে। তো এই যে আমাদের এটা পেয়ে গেছে এবং হচ্ছে এখন সবকিছু ঠিকঠাক আছে। তো এখান থেকে বর্ডারটাও দেখতে পাচ্ছেন যে এই বর্ডারটা আপনার কালারটাও এই যে আপনার ইয়েলো কালারটা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। এইচটিএমএল ফাইলের ভিতরে এখানে যা লিখবো সেটাই হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। এটা নিয়ে আশা করি আপনাদের বুঝতে আর কারো কোনো প্রবলেম নেই। আর ইন্টারনাল সিএসএস এ আমরা একদম সবকিছু করতে পারি, যা যা ইনলাইনে করতে পারি, এক্সটার্নালে যা যা করতে পারি, সবকিছুই করতে পারবো ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রেও। সো আমরা অলরেডি ইন্টারনাল সিএসএসটাকে দেখছি যে ইন্টারনাল সিএসএস ইনলাইন সিএসএস কে ওভাররাইড করতে পারে না। তো আপনারা এটা পাওয়া সম্পর্কেও জেনে গেলেন। তো যাই হোক, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এর ক্লাস, ছোট্ট একটা ক্লাস, বাট আপনারা এটা নিয়ে নিজেরা একটু রিসার্চ করবেন এবং আমাকে জানাবেন যে এই ক্লাসটা আপনাদের কেমন লাগছে, কিংবা এই ক্লাসে আপনারা আর কি কি প্র্যাকটিস করলেন এই ক্লাসের প্রেক্ষাপটে। তো দেখা হচ্ছে পরের
এক্সটার্নাল সিএসএস এর ক্লাসে। আর এই ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সি ইউ।